আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ল মাস্টার চ্যানেলের আলোচনা আপনাদেরকে স্বাগত জানাই। মূলত এই চ্যানেলের উদ্দেশ্যটি হচ্ছে বাংলাদেশে প্রতিদিন আইনাঙ্গনের গুরুত্বপূর্ণ যে খবরগুলো আছে সেগুলো নিয়ে বিভিন্ন আলাপ আলোচনা করা এবং সেই আইনের যে সিদ্ধান্ত বা নতুন যে নিউজগুলো আসছে, নতুন যে সিদ্ধান্তগুলো আসছে সেগুলো আসলে জনসাধারণের জন্য কতটা উপযোগী বা জনসাধারণের কাছে, আমাদের ম্যাস পিপলের কাছে আইনকে খুব সহজভাবে প্রেজেন্ট করার যে একটা ব্যাপার বা প্রক্রিয়া রয়েছে সেটি উন্মোচন করবে ল মাস্টার চ্যানেল। তো গত পরশুদিন একটি বিশেষ ঘটনা ঘটেছে। আমরা সবাই জানি আমাদের বর্তমান বাংলাদেশের যিনি একজন উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ, তার একটা তল্লাশিতে যে ম্যাগাজিন ধরা পড়লো এবং এই ম্যাগাজিন নিয়ে একটা বিশাল তোলপাড়। তো তারই সূত্র ধরে ইনফ্যাক্ট গত পরশুদিন আমাদের যে শাহজালাল বিমানবন্দর রয়েছে, আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বেশ কিছু নতুন নির্দেশনা জারি করেছে যাতে পরবর্তীতে এরকম বিব্রতকর কোনো অবস্থা বা কোনো ধরনের কিছু সৃষ্টি না হয়। তো আসলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কর্তৃপক্ষ রয়েছে তারা তাদের মূলত এক্সিস্টিং যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে সেটিকে আরও স্ট্রং এবং জোরালো করার জন্যই নতুন করে 6টা ব্যবস্থা গ্রহণ করেছে, যেটি গতকাল 1 জুলাই থেকে মূলত কার্যকর হয়েছে। এর পেছনে বেশ কিছু উদ্দেশ্য রয়েছে। 1 নম্বর তো ডেফিনেটলি সাধারণ যে প্যাসেঞ্জার বা যাত্রীরা রয়েছে তাদের যে কোনো ধরনের সিকিউরিটি বা নিরাপত্তা নিশ্চিত করা। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে বা ঘটতে যায় সেটিকে এই 6টা নতুন স্টেপের মাধ্যমে প্রতিরোধ করা হবে। বিশেষ করে ভিআইপি এবং ভিভিআইপি যাত্রীদের ব্যাগেজ স্ক্রিনিংয়ে এখন থেকে আরও বেশি মনোযোগ দেওয়ার চিন্তা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে করা হবে যাতে কোনো ধরনের মিস্টেক অথবা ভুল আর ইন ফিউচার আমরা না দেখি। তো যাই হোক, এখন 6টা স্টেপের ব্যাপারে একটু আমাদের যারা সাধারণ দর্শক রয়েছে তাদের সাথে একটু বিষয়গুলো শেয়ার করি। এক হচ্ছে যে ভিআইপি বা ভিভিআইপি প্যাসেঞ্জাররা যাবেন তাদের সমস্ত ব্যাগেজ স্ক্রিনিং আরও বেশি অধিকতর মনোযোগের সহিত করা হবে। প্রত্যেকটা অ্যাবসেক সদস্যদের নিয়মিত ব্রিফিং দেওয়া হবে, তারা যেন সচেতনভাবে এবং খুব অ্যালার্ট সতর্কতার সাথে তাদের দায়িত্ব পালন করেন এয়ারপোর্টে। সেই সংক্রান্ত যাবতীয় নির্দেশনা আসলে এভিয়েশন কর্তৃপক্ষ তারা বিমানবন্দরে উপস্থাপন করেছে। এরপরে রয়েছে সিসিটিভি মনিটরিং টিমকে আরও বেশি অ্যাক্টিভ করার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া, অর্থাৎ সিসিটিভি ফুটেজ, সিসিটিভির যে স্ক্রিনিং রয়েছে সেটি যেন পার করে কোনো ধরনের কোনো গলত বা ফাঁকির কোনো কিছু আমরা না দেখি। মেটাল ডিটেক্টর এবং এক্সরে মেশিনে স্ক্যানের পর যদি কোনো ব্যাগকে আরও ডাউট বা হাই রিস্ক মনে হয় সেটিকে আবার ম্যানুয়ালি চেকিং করা হবে। এটি একটি ভালো উদ্যোগ, কারণ অনেক সময় দেখা যায় এক্সরে মেশিন বা মেটাল ডিটেক্টরে টেকনিক্যাল এরর বা ত্রুটি থাকে, ফলত অনেক কিছু ধরা নাও পড়তে পারে। এরপরে আবার ম্যানুয়ালি চেক করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। আর বিমানবন্দরে প্রবেশের সময় সবসময় ফায়ার আর্মস বহনকারীর জন্য একটা প্রিভিয়াস পারমিশন লাগবে, এখন থেকে পূর্বানুমতি লাগবে এবং রেকর্ড সংরক্ষণ করা হবে তাদের। অর্থাৎ কোনো ধরনের প্রায়র ডিক্লারেশন ছাড়া কেউ ফায়ার আর্মস অথবা আর্মস রিলেটেড কোনো সরঞ্জাম নিয়ে এখন থেকে আর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢুকতে পারবেন না বা বিদেশের উদ্দেশ্যে কেউ ডিপার্চার করতে পারবেন না। এই ব্যাপারটি গতকাল যে নির্দেশনা এসেছে সেটিতে বেশ স্ট্রংলি বা খুব জোরালোভাবে সুপারিশ করে বলা হয়েছে। আরেকটা হচ্ছে যে যদি কোনো রেকর্ড সংরক্ষণের ক্ষেত্রে বা কোনো সিকিউরিটি ব্রিচ হয়, অর্থাৎ কোনো নিরাপত্তাজনিত লঙ্ঘন বা কোনো সুরক্ষা ভঙ্গের কোনো কিছু দেখা যায়, তাহলে হচ্ছে সংশ্লিষ্ট এজেন্সি তদন্ত কমিটি গঠন করবে এবং গঠন করে প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করতে পারবে। তো এই 6টি বিষয় আসলে এটি আগেও কম বেশি ছিল, তবে গত পরশুদিনের কর্তৃপক্ষের যে ডিরেকশন এসছে তাতে করে বেশি করে এমফাসাইজ বা জোর প্রদান করা হয়েছে এবং আইনি সুরক্ষার দিকটি খুব ভালো করে আসলে এমফাসাইজ করা হয়েছে, যার জন্য আসলে আমরা মনে হয় আশায় বুক বাঁধতে পারি যারা আইন অঙ্গনের মানুষ আছেন এবং আমাদের বাংলাদেশের সাধারণ যাত্রীরা যারা রয়েছেন, যারা আসলে চান যে বিমানবন্দরে কখনোই ইলিগাল কিছু ঘটবে না বা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটবে না, এবার মনে হয় সেটির বাস্তবায়ন হতে পারে। নির্দেশনাগুলো খুবই চমৎকার। এখন দেখতে হবে যে ইমপ্লিমেন্টেশন আমরা আসলে কত সহজে বা আমাদের বিমানবন্দর কর্তৃপক্ষ করতে পারছে, তাহলেই আমরা বলতে পারবো যে এই ডিরেকশন বা নির্দেশনা বা সিদ্ধান্ত সঠিক হয়েছে কি হয়নি।